أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সূরা ইউনূসের 34 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل هل من شركائكم من يبدأ الخلق ثم يعيده قل الله يبدأ الخلق ثم يعيده فأنا تؤفكون। বলো, আছে কি কেউ তোমাদের শরীকদের মাঝে যে সৃষ্টিকে পয়দা করতে পারে এবং আবার জীবিত করতে পারে? বলো, আল্লাহই প্রথমবার সৃষ্টি করেন এবং অতঃপর তার পুনরুদ্ভূত করবেন। অতএব কোথায় ঘুরপাক খাচ্ছ? কুল, বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এখানে বলা হচ্ছে, আপনি তাদেরকে বলুন, অর্থাৎ মক্কার মুশরিকদেরকে, তারা কি এমন কিছু সৃষ্টি করেছে, এমন কিছু সৃষ্টি করেছে যেগুলো পূর্বে কখনো সৃষ্টি হয়নি, কোনো নতুন সৃষ্টি? বা তার কি সেই ক্ষমতা আছে সেটা শেষ হয়ে যাওয়ার পর সেটাকে আবারও পুনরায় সৃষ্টি করবে? এর উত্তরে কোনো জবাব নেই, সকলেই নিশ্চুপ। তাহলে ভাবুন, যখন কোনো কিছু সৃষ্টি প্রথমবার করার ক্ষমতা তাদের নেই, এমনকি সেটা নিঃশেষ হয়ে যাওয়ার পরও দ্বিতীয়বার সৃষ্টি করার আর কেউ নেই, তাহলে ভাবো, এক আল্লাহই প্রথমবার সৃষ্টি করেছেন এবং তিনিই দ্বিতীয়বার সৃষ্টি করবেন। পৃথিবীতে এমন কোনো মানব নেই যে এমন কিছু সৃষ্টি করেছে যেটা প্রথমবার তার জন্য সৃষ্টি, খুবই সুন্দর, যেটা আল্লাহ তাআলার সৃষ্টির থেকে এমন কিছু সৃষ্টি করতে পারেনি। আর আল্লাহ সুবহানাহু তাআলা এই দুটোর ক্ষমতায় রাখেন। এই পুরো পৃথিবীটাকেই তিনি সৃষ্টি করেছেন। প্রথমবার সৃষ্টি করতেও তার যেমন কোনো কষ্ট হয়নি, দ্বিতীয়বার সৃষ্টি করাও তার জন্য কোনো প্রকারের কষ্ট হবে না। যখন তাদেরকে এই প্রশ্ন করা হলো যে এই যা কিছু সৃষ্টি হয়েছে এবং যা কিছু তিনি আবার জীবিত করবেন, এগুলো কে করেছে, সকলেই তখন চুপ, কোনো জবাব নেই। কেননা এর জবাব তাদের কাছে নেই। তারা তো কোনো কিছু সৃষ্টি করতে পারে না, বরঞ্চ তাদেরকে তো সৃষ্টি করা হয়েছে। যেই মূর্তির পূজা তারা করত, সেই মূর্তিগুলোই তো তাদের নিজেদের নিজেদের উদ্ভাবন। তারা কি করে অন্য কিছুকে সৃষ্টি করবে? ফান্না তুফাকুন, অর্থাৎ কোথায় ঘুরপাক খাচ্ছ? হক থেকে তোমরা কোথায় বাতিলের দিকে ঘুরপাক খাচ্ছ? এক আল্লাহর ইবাদত থেকে তোমরা শিরকের দিকে চলে যাচ্ছ, কোথায় ঘুরপাক খাচ্ছ? আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করেছেন, তিনি এই সবকিছুর মালিক। যখন তিনি মালিক, তখন তার কানুন এই দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়া উচিত। কিন্তু মানুষ নিজেদের জেদ বশত, নিজেদের খাহেসাতের অনুসরণ করে আল্লাহর এই কানুনকে পরিবর্তন করে নিজের কানুনকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। কিন্তু হওয়া উচিত কি ছিল? যে আল্লাহ যখন মালিক, আল্লাহ যখন খালিক, তখন তার কানুন এই দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়া উচিত ছিল। আমাদের এখানে মনে হচ্ছে অবশ্যই, আসলেই পুরো দুনিয়াতে আল্লাহর কানুনই প্রতিষ্ঠিত হওয়া উচিত ছিল। আমরা আসলে বড় বড় পরিসরে ভাবতে পছন্দ করি, কিন্তু বড় বড় পরিসরের এখতিয়ার যদি আমাদের কাছে না থাকে, তখন নিশ্চয়ই আল্লাহ সেটার জন্য আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবেন না, তাই না? ফর এক্সাম্পল, আমি চাইবো অবশ্যই যে পুরো পৃথিবীতে আল্লাহ তাআলার কানুনকে প্রতিষ্ঠিত করতে। সেই অনুযায়ী আমাদের 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 যেই পরিস্থিতি, আমাদের যেই আহ ক্ষমতা, সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। এখন আমি একজন জনসাধারণ হয়ে আমি একজন সরকারের জায়গায় তো দায়িত্ব নিতে পারছি না, আর সেই পর্যায়ে আমি কাজও করতে পারছি না। আমার দায়রা বা আমার বাউন্ডারিটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত, যেখানে আমি আমাকে নিজেকে বা সেই জায়গা পর্যন্ত পরিবর্তন করার ক্ষমতা রাখি।
এখন আমরা এখানে শোনার পর আমাদের মনে হচ্ছে যে আসলেই দুনিয়াতে ইসলামের কানুন বা আল্লাহ তাআলার কানুনকেই প্রতিষ্ঠিত হওয়া উচিত। এটা কেন? কারণ এটা আল্লাহ তাআলার ঘর, আল্লাহ তাআলার সৃষ্টি। এখন ফর এক্সাম্পল আমাদের ঘর, আমরা যেখানে বসবাস করি, সেখানে আমরা অবশ্যই চাইবো আমাদের পছন্দ অনুযায়ী ফার্নিচার গুলোকে সাজাতে। তুমি কখনোই পছন্দ করবে না যে তোমার ঘরে আমি গিয়ে সেখানে পরিবর্তন করব। আমি গিয়ে সোফাটা সেখানে না রেখে অন্য রুমে রাখবো, ফুলদানিটা এখানে না রেখে অন্য কোথাও রাখবো। সিম্পল একটা জিনিস আমরা কেউই পছন্দ করি না, যে একজনের ঘরে গিয়ে আরেকজন যখন এভাবে পরিবর্তন করতে চাইবে, কেউই পছন্দ করে না। তো তুমি একটা ছোট্ট ঘরের মালিক হয়ে যখন তুমি সেটা পছন্দ করছো না, তাহলে তো এটা স্বাভাবিক না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, এমনকি আমরাও তার সৃষ্টি। তাহলে কি করে তার ঘরে তার পরিবর্তন করছি, আমরা তার কানুনকে পরিবর্তন করে দিচ্ছি, তার প্রতিষ্ঠিত দিনকে আমরা পরিবর্তন করে আমাদের মর্জি অনুযায়ী আমাদের দিনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি? এটা আমরা কেউই পছন্দ করি না আমাদের নিজেদের জন্য, তাহলে আল্লাহ কি করে পছন্দ করছে? এখন কথা হচ্ছে যে আমরা বড় পরিসরে ভাবতে, যে বললাম যে বড় পরিসরে ভাবতে পছন্দ করছি, অবশ্যই দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া উচিত ছিল, কিন্তু আমাদের ভাবতে হবে যেই বাউন্ডারি পর্যন্ত আমাদের দখলদারি আছে। সেটা কি? ফার্স্ট অফ অল আমাদের নিজেদের পাসপোর্ট শরীর। আমরা এখন চিন্তা করব যে আমরা আমাদের এই পাসপোর্ট শরীরকে কতটুকু পরিবর্তন করতে পেরেছি আল্লাহ তাআলার কানুন অনুযায়ী। আমাদের জবানকে কি আমরা পরিবর্তন করতে পেরেছি? আমাদের শরীরটাকে পরিবর্তন করতে পেরেছি? আমাদের চিন্তা ভাবনাকে পরিবর্তন করতে পেরেছি? আমাদের অন্তরটার মহব্বতের জায়গাটাকে পরিবর্তন করতে পেরেছি? আর তারপরে আমাদের এটার দায়রা বা আমাদের এটার বাউন্ডারিটা কিন্তু আস্তে আস্তে কিছুটা হলেও বাড়তে থাকে, যেখানে আমাদের কর্তৃত্ব রয়েছে। ফর এক্সাম্পল আমাদের সন্তান, আমরা কি আমাদের সন্তানের জন্য ইসলামকে সেই পর্যায়ে শিক্ষাটা দিতে পেরেছি? আমাদের ঘরের মধ্যে সেই প্রতিষ্ঠা, আমাদের দিনকে প্রতিষ্ঠিত করতে কি পেরেছি? আমাদের এই ঘর থেকে বের হয়ে আমাদের সমাজের মানুষের কাছে যাবে, আমাদের বন্ধু বান্ধবদের সার্কেলের মধ্যে যাবে, সেখানে কি আমরা পেরেছি? আমরা কি আমাদের বাবা মা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশী, এদের মধ্যে কি আমরা ছড়াতে পেরেছি? তো আমরা যখন ছোট্ট জায়গা থেকে শুরু না করে আমরা শুধু ভাবি যে বড় জায়গাতে গিয়ে আমরা আসলে করা উচিত, তাহলে তো এমন নিদর্শন আজকের দুনিয়াতেও কিন্তু অভাব নেই, যে যারা চেষ্টা করেছে যে সেই জায়গাতেও পরিবর্তন করতে, কিন্তু আসলে এত সহজ নয়। আমরা ভাবি যে আসলে কোনো প্রধানমন্ত্রী হলেই খুব সহজে পুরো দেশটাকে পরিবর্তন করে ফেলা যায়। তার অবস্থা ঠিক পাকিস্তানের ইমরান খানের মতোই হবে, তাই না? যে চেষ্টা করেছে ইসলামের কানুনকে প্রতিষ্ঠিত করার জন্য, কিন্তু তার অবস্থাটা কি হয়েছে? তো এটা আমাদের শুরু করতে হবে। এটা শুরু করার জন্য আমাদের বড় বড় পজিশনে যাওয়ার প্রয়োজন নেই। এটা ইন্ডিভিজুয়াল থেকেই শুরু হয়, এটা আমাদের ব্যক্তিগত থেকেই শুরু হয়। এটা আমাদের জবান, যে কয় ইঞ্চির জিহ্বা, এখান থেকে শুরু হচ্ছে। আমাদের ব্রেন, আমাদের চিন্তা ভাবনা, আমাদের অন্তর, আমাদের পাসপোর্ট শরীর, এখান থেকেই শুরু হচ্ছে। যারা এই জায়গাতে শুরু করতে পেরেছে তারা পরবর্তী সেকশনে গিয়ে তাদের সন্তানের উপরে পরিবর্তন করতে পেরেছে। আর যারা এই জায়গাতেই নাকাম হয়েছে, ফেল করেছে, তারা পরবর্তী সেকশনে কিন্তু কাজ করতে পারেনি। সুতরাং বড় বড় পরিসরে গিয়ে কাজ করার চিন্তা করার বদলে আমাদের নিজেদেরকে নিয়ে চিন্তা করতে হবে, যে আমাদের নিজেদের মধ্যে আমরা কতটুকু ইসলামকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। বলা হচ্ছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরি অবলম্বন করছো, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ? অতঃপর তিনিই তোমাদেরকে প্রাণ দান করেছেন, আবার মৃত্যু দান করবেন, পুনরায় তোমাদেরকে জীবন দান করবেন, অতঃপর তারই প্রতি প্রত্যাবর্তন করবে। আল্লাহুল্লাযী খলাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মান মিন যালিকুম মিন শাইইন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহই তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর রিজিক দিয়েছেন, এরপর তোমাদের মৃত্যু দেবেন, এরপর তোমাদের জীবিত করবেন। তোমাদের শরীরদের মধ্যে এমন কেউ কি আছে যে সব কাজের মধ্যে কোনো একটিও করতে পারবে? তারা যাকে শরীক করে আল্লাহ তা থেকে পবিত্র ও মহান।
সূরা রুম 30। واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا। তারা তার পরিবর্তে কত উপাস্য গ্রহণ করেছে যারা কিছুই সৃষ্টি করে না, এবং তারা নিজেরাই সৃষ্ট, এবং নিজেদের ভালোও করতে পারে না, মন্দও করতে পারে না, এবং জীবন মরণ ও পুনরুজ্জীবনের তারাও মালিক নয়। ফুরকান 3। না তারা কিছু সৃষ্টি করেছে, না তারা নিজেদেরকে উপকার করতে পেরেছে, আর না নিজেদের মন্দ হওয়া থেকে বিরত রাখতে পেরেছে। তারা তো কোনো কিছুরই মালিক নয়, বরং তাদেরকেই তো সৃষ্টি করা হয়েছে, আর তোমরা তাদেরই পূজা করছো। ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকা গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। হে মানুষ, সকলকেই এখানে নসিহত, শুধুমাত্র তোমাকে আমাকে নয়, সকল মুসলিম অমুসলমান প্রত্যেককে। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। আমরাও স্মরণ করি আমাদের উপরে আল্লাহর কি অনুগ্রহ আছে। আমরা কি সেটা লিস্ট লিখে শেষ করতে পারবো? কখনোই না। আল্লাহ ব্যতীত এমন কোন স্রষ্টা আছে কি যে তোমাদেরকে আসমান ও জমিন থেকে রিজিক দান করে? চিন্তা করো, আসমান এবং জমিন থেকে আল্লাহ ব্যতীত আমাদের কি আদৌ কেউ আছে যে আমাদের রিজিক দান করবে? তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। অতএব তোমরা কোথায় ফিরে যাচ্ছ? কোথায় তোমাদের ঘুরপাক হচ্ছে? তোমরা কেন বিভ্রান্ত হয়ে যাচ্ছ? কেন তোমরা হেদায়েতের পথে আসছো না এত কিছু জানা সত্ত্বেও? সূরা ফাতির 3। আফামান ইয়াখলুকু কামান লা ইয়াখলুকু আফালা তাযাক্কারুন। যিনি সৃষ্টি করে তিনি কি সে লোকের সমতুল্য যে সৃষ্টি করতে পারে না? তোমরা কি চিন্তা করবে না? সূরা নাহল 17। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুটোর মধ্যে কম্পারিজন করো, তুলনা করো। যে সৃষ্টি করেছে আর যে সৃষ্টি করেনি, তোমরা কি করে দুজনকে এক করে ফেলছো? তারা কি কখনো এক হতে পারে? কখনোই না। কিন্তু তোমরা তারপরেও তোমরা সেই শিরকের মধ্যে লিপ্ত আছো। কুল মার রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি কুলিল্লাহ قل أفت قل أفتخذتم من دونه أولياء لا يملكون لأنفسهم نفعا ولا ضرا قل هل يستوي الأعمى والبصير أم هل تستوي الظلمات والنور أم جعلوا لله شركاء خلقوا كخلقه فتشابه الخلق عليهم قل الله خالق كل شيء وهو الواحد القهار। জিজ্ঞেস করুন নভমণ্ডল ও ভূমণ্ডলের পালনকর্তা কে? বলে দিন, আল্লাহ। বলুন, তবে কি তোমরা আল্লাহ ব্যতীত এমন অভিভাবক স্থির করেছো যারা নিজেদের ভালো মন্দের ও মালিক নয়? বলুন, অন্ধ চক্ষুষ্মান কি সমান হয়? অথবা কোথাও কি অন্ধকার ও আলো সমান হয়? তবে কি তোমরা আল্লাহর জন্য এমন অংশীদার স্থির করেছো যে তারা কিছু সৃষ্টি করেছে যেমন সৃষ্টি করেছেন আল্লাহ, অথবা তাদের সৃষ্টি এরূপ বিভ্রান্তি ঘটিয়েছে? অর্থাৎ তোমরা যাদেরকে মাবুদ বলে আল্লাহ তাআলার সমকক্ষ করছো, তারা কি এমন কোনো কিছু একটা সৃষ্টি করেছে যেগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, আর তোমরা বিভ্রান্ত হয়ে গেছো? তাই না? বিভ্রান্ত হওয়ার জন্য কি এমন কোনো একটা কাজ আছে, এমন কোনো একটা এক্সকিউজ আছে যে তোমরা সেটাকে সামনে পেশ করতে পারবে যে আল্লাহ, আমরা তো বুঝতেই পারিনি, কারণ এখানে তো কিছু জিনিস তাদেরও সৃষ্টি ছিল। এমন তো পৃথিবীতে কোনো কিছু নেই, এমন তো আসমান জমিনের কোনো জায়গাতে নেই যে তাদের কোনো একটা সৃষ্টি এবং আল্লাহ তাআলার সৃষ্টি দুটোর মধ্যে তুমি বিভ্রান্ত হয়ে গেছো, অতঃপর তাদের সৃষ্টি এরূপ বিভ্রান্তি ঘটিয়েছে কি? বলুন, আল্লাহই প্রত্যেক বস্তুর স্রষ্টা এবং তিনি একক পরাক্রমশালী। সূরা রাদ 16। কুল আফার
قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بضر هل هن কাশিফাত দুররিহি। বলুন, তোমরা ভেবে দেখেছো কি, যদি আল্লাহ আমার অনিষ্ট করার ইচ্ছা করেন তবে তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে ডাকো তারা কি সে অনিষ্ট দূর করতে পারবে? তারা কি কোনো কিছু করেছে যে তাদেরকে আমরা এতটা প্রাধান্য দেব যে তাদেরকে আমরা আল্লাহ তাআলার সমকক্ষ করে ফেলবো, বরঞ্চ আল্লাহ তাআলার উপরে করে ফেলবো? সূরা জুমার 38 নম্বর আয়াতে যেটা আমরা পড়লাম, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহ বাল লাজ্জু ফি উতুওয়ি ওয়া নুফুর। তিনি যদি রিজিক বন্ধ করে দেন তবে কে আছে যে তোমাদেরকে রিজিক দেবে, বরং তারা অবাধ্যতা ও বিমুখতায় ডুবে রয়েছে। সূরা মুলক 21। আসলেই রিজিক যদি আল্লাহ বন্ধ করে দেন তাহলে কে আমাদেরকে সেই রিজিক দান করবেন? ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা ওয়া তাখলুকুনা ইফকান ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ لا يملكون لكم رزقا فأبتغوا عند الله الرزق واعبدوه له واشكروا له إليه ترجعون। তোমরা তো আল্লাহর পরিবর্তে কেবল প্রতিমারই পূজা করছো এবং মিথ্যা উদ্ভাবন করছো। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো তারা তোমাদের রিজিকের মালিক নয়। কাজেই আল্লাহর কাছে রিজিক তালাশ করো, তার ইবাদত করো এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করো। তারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। সূরা আনকাবুত 17। এই পুরো আয়াত, এতগুলো আয়াত, এখানে আলোচনা করার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য হলো, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন, যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সবকিছুর মালিক, যার মধ্যে কোনো কারোর সামান্যতম সৃষ্টির অংশীদারত্ব নেই, তাহলে আমরা হক এই ছেড়ে হককে ছেড়ে কেন বাতিলের দিকে প্রত্যাবর্তন করব? কেন আমরা শিরকের দিকে নিজেকে লিপ্ত করব, যারা আমাদের জন্য কিছুই করতে পারবে না? কেন আমরা সেই শিরকে সেই শিরক করব? আল্লাহ তাআলা সমকক্ষ কাউকে কেন করব? সুতরাং এক আল্লাহর ইবাদত করা উচিত, তার উপরেই আমাদের ভরসা করা উচিত, একমাত্র তারই কাছে আমাদের দোয়া করা উচিত। আমাদের লাভ ক্ষতির এখতিয়ার শুধুমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে। সুতরাং অন্যকে অংশীদার না করা, এই বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ যে সামান্যতম ভুল হলেই কিন্তু প্রত্যেকের ইবাদত, সব ইবাদত নষ্ট হয়ে যাবে। এত বড় কথা কোরআনের ব্যাখ্যা থেকে ছাড়া বলিনি, কারণ কোরআনে 18 থেকে 19 জন নবীর নাম একসাথে নিয়ে বলা হয়েছে, যদি এরাও শিরক করত তাহলে এদের আমলও বিনষ্ট হয়ে যেত, এদের আমলও বরবাদ হয়ে যেত। তাহলে নবীদের কথা যখন এসেছে যে তাদের নামের সাথে এতগুলো নবীর নাম একসাথে এসেছে, যদি তারা শিরক করতো তাহলে তাদের ইবাদতও বরবাদ হয়ে যেত, তাহলে তুমি আর আমি কে? তারপরও কি এই বিষয়টাকে তুচ্ছ ভাবার কোনো কারণ আছে? তারপরও কি আমাদের সচেতন হওয়ার কোনো আরো আরো সময় বাকি আছে? এখনো কি সচেতন হওয়ার সময় আসেনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে নিজেকে নিয়ে চিন্তা করার তৌফিক দান করুন। আয়াত নাম্বার 35। أعوذ بالله من الشيطان الرجيم قل هل من شركائكم من يهدي إلى الحق قل الله يهدي للحق أفمن يهدي إلى الحق أحق أن يتبع أمن لا يهدي إلا أن يهدى فما لكم كيف تحكمون। খুব ইম্পর্ট্যান্ট একটা আয়াত। জিজ্ঞেস করো, আছে কি কেউ তোমাদের শরীকদের মধ্যে যে সত্য সঠিক পথ প্রদর্শন করবে? বলো, আল্লাহই সত্য সঠিক পথ প্রদর্শন করেন। সুতরাং এমন
যে লোক সঠিক পথ দেখাবে তার কথা মান্য করা, কিংবা যে লোক নিজে নিজে পথ খুঁজে পায় না তাকে পথ দেখানো কর্তব্য। অতএব তোমাদের কি হলো, কেমন তোমাদের বিচার? অর্থাৎ যে তোমাদেরকে পথ প্রদর্শন করাচ্ছে সঠিক পথের, তাকে মানাটা বেশি প্রযোজ্য, নাকি যে নিজেই পথভ্রষ্ট তাকেই পথ দেখানো উচিত, তাকে অনুসরণ করা বেশি প্রযোজ্য? মানে তুমি নিজেই চিন্তা করো, যে ব্যক্তি নিজেই পথভ্রষ্ট, নিজেই শিরকের মধ্যে ডুবে আছে, অথবা সে নিজেই পথ খুঁজে পাচ্ছে না, তাহলে তুমি তাকে অনুসরণ করছো। অথচ তোমার অনুসরণ করা উচিত ছিল যিনি তোমাদেরকে সঠিক রাস্তাটা দেখিয়েছেন, তিনি হলেন আল্লাহ। আবারও প্রশ্ন করা হচ্ছে, জিজ্ঞেস করো, কুল। কিন্তু তার কোনো জবাব নেই। যে আছে কি তোমাদের এমন কিছু যে তোমাদেরকে সঠিক রাস্তা দেখাবে? জবাবে কোনো কারোর উত্তর নেই। কেননা কোনো জবাব তো নেই। দেখো, কুলিল্লাহু ইয়াহদি লিল হক। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন রাসূলকে পাঠানোর মাধ্যমে, কিতাব দেওয়ার মাধ্যমে, অথবা এমনকি পরিস্থিতি সৃষ্টি করেন এবং তৌফিক দেওয়ার মাধ্যমে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তিকে হেদায়েত দেওয়ার জন্য কতগুলো পন্থা অবলম্বন করেছেন। আয়দা তিনি আমাদের জন্য অবশ্যই তিনি আমাদের জন্য রসূল পাঠিয়েছেন, অবশ্যই তিনি আমাদের জন্য কিতাব পাঠিয়েছেন। বাট তারপরও যারা কিতাবের দিকে আসছে না, রাসূলের কথা মানছে না, তাদের জন্য আল্লাহ তাআলা অন্য পন্থা অবলম্বন করেছেন। বিভিন্ন সিচুয়েশন বা পরিস্থিতি সৃষ্টি করেছেন তার জন্য, যেন সে সেই সিচুয়েশনের মধ্য থেকে নিজেকে চিনতে পারে, সেই তৌফিকটা পায়। এমন অনেক মানুষ আছে যারা কোনো একটা দুর্ঘটনা থেকে হেদায়েত পেয়ে গেছে, কোনো একটা জীবনের দুঃখ থেকে হেদায়েতের পথে চলে এসেছে, কোনো একটা জীবনের ধোঁকা থেকে হেদায়েতের পথে এসেছে। তো এই যে সিচুয়েশনটা তৈরি করা এবং সেই মুহূর্তে তাকে হেদায়েতের তৌফিকটা দেওয়া, তুমি ভেবেছো কি এটা এমনি এমনিই হয়েছে? তিনি আল্লাহ যিনি তোমাকে এই পরিস্থিতির সৃষ্টি করে দিয়েছেন এবং তোমাকে সেই হেদায়েত পাওয়ার তৌফিকটা করে দিয়েছেন। তো তার ইবাদত করা কি আমাদের উচিত নয়? বরং অপরদিকে যে ব্যক্তি নিজেই পথভ্রষ্ট বা নিজেই পথ খুঁজে পাচ্ছে না, তার ইবাদত আমরা কেন করব? আফামাই ইয়াহদি ইলাল হক ইয়াহাক্কু, যে আয়াতের এই পরবর্তী অংশটুকু। সুতরাং এমন যে লোক সঠিক পথ দেখাবে তার কথা মান্য করা, কিংবা যে লোক নিজে নিজে পথ খুঁজে পায় না তাকে পথ দেখানো কর্তব্য। অতএব তোমাদের কি হলো, কেমন তোমাদের বিচার? এই আয়াতে একটা জায়গাতে আমাদের একটু লক্ষ্য করতে হবে। একটা শব্দ এখানে বারবার এসেছে, ইয়াহদি, হেদায়েত। আফামাই ইয়াহদি, আবারও ইল্লা আন ইউহদা। তো এই হেদায়েতের শব্দটা এখানে কতবার এসেছে? আমরা এই হেদায়েতের ব্যাপারে একটু আলোচনা করি। হেদায়েত অর্থ হলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। যেমন কোনো একজন ব্যক্তি সফরে যাচ্ছে, দুই পাশে দুইজন ব্যক্তিকে নিয়ে, তাকেও কিন্তু হেদায়েত আরবির ভাষায় বলা হয় যে সে হেদায়েত পেয়ে গেল। তো আবার আরবি ভাষায় কোনো একজন নারী যখন বিয়ে হয়ে যায়, তখনও বলা হয় যে সে হেদায়েত পেয়ে গেল, অর্থাৎ সে তার আসল ঘরে ফিরে গেল, সে তার আসল বাড়িতে, নিজের বাড়িতে ফিরে গেল। তো এটাকেও তাদেরকে হেদায়েত বলা হয়। তো এই যে বিভিন্ন ব্যাখ্যা থেকে আসলে ব্যাখ্যাটা আসে যে যে অন্য জায়গা, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, এটাকে বলে হেদায়েত। অর্থাৎ হেদায়েত হলো এমন এক জিনিস জিনিস যে এক জিনিসকে ছেড়ে অন্য জিনিসকে গ্রহণ করা। হেদায়েত আমাদের চিন্তা ভাবনার, আমাদের কাজের সবকিছুর মধ্যেই থাকতে থাকতে হবে। এটা সম্ভব নয়, আবারও বলি, এটা সম্ভব নয় যে কেউ বলে আমি হেদায়েত পেয়েছি, অথচ সে পূর্বের কোনো তরতরিকা, চিন্তা ভাবনা, কোনো কিছুই ত্যাগ করেনি। হেদায়েতের শব্দের অর্থই হলো সে কিছু না কিছু ত্যাগ করে সে পরবর্তীতে অন্য কিছু এখতিয়ার করেছে। কিন্তু এটা হতেই পারে না, তার সাথে হেদায়েতের শব্দটা যায়ই না। যদি সে বলে যে আমি হেদায়েত পেয়েছি, অথচ তার পূর্বের তরতরিকা সবকিছুই রয়ে গেছে, তার চিন্তা ভাবনার তরতরিকা রয়ে গেছে,
তার জবান থেকে যে শব্দ আগে বের হতো এখনো সেই শব্দই বের হচ্ছে। তার অন্তর যেটা নিয়ে আগে চিন্তা করতো এখনো তার চিন্তা। তার পাসপোর্ট শরীরের মধ্যে কোনো পরিবর্তন নেই। কোনো জায়গাতে যদি পরিবর্তন না আসে তাহলে এটা ভুল, সে নিজেকে নিজে চিন্তা করে রেখেছে যে আমি হেদায়েত পেয়ে গেছি। আজকে হেদায়েতের থেকে আমার মনে হয়, আমি জানি না তোমাদের এটা কতটুকু গুরুত্বপূর্ণ বা কতটুকু তোমরা বুঝতে পেরেছো আমার পয়েন্টটাকে, কিন্তু আলহামদুলিল্লাহ আজকের এই পয়েন্টটা আমার নিজের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। যে এই যে ব্যাপারগুলো তোমাদের কাছে কি মনে হচ্ছে আমি নিজেও সত্যি জানি না। আমি কি আদৌ তোমাদেরকে সেই পর্যায়ে পৌঁছাতে বোঝাতে পারছি কিনা আমি জানি না। তবে আমার নিজের জন্য আজকের এই আয়াতগুলো আমার কাছে খুবই ইম্পর্টেন্ট ছিল। আর এটা এজন্যই যে হেদায়েত চিন্তা করা যায়, যে আমরা শুধু ভাবি যে আমি হেদায়েত পেয়ে গেছি, হেদায়েত পেয়ে গেছি, কিন্তু হেদায়েতের যে পরিপ্রেক্ষিতে আমাদের হওয়া উচিত শব্দের অর্থটা দ্বারা, সেটা কি আদৌ হয়েছে? যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ, কিছুটা হলেও আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে বাকিটাও হয়ে যাবে। কিন্তু কিছুই হয়নি আর শুধু ভাবছি হেদায়েতের পথে আছি, দেন এটা ভুল চিন্তা ভাবনা আমাদের নিজেদের জন্য। এখন কথা হলো, যাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন তার জন্য কোনো মুশকিল নয় এক রাস্তা থেকে অন্য রাস্তা অবলম্বন করা। বরং তাদের তো নিজেদের খুশির শেষ নেই যে আলহামদুলিল্লাহ আজকে আমি সুন্দর একটা জিনিস পেয়েছি, আজকে আমি সুন্দর একটা জিনিস নিয়ে চিন্তা করতে পেরেছি। নিজের চিন্তা ভাবনাকে সে পরিবর্তন করা, নিজের সমাজের চিন্তা ভাবনাকে, বন্ধু বান্ধবদের চিন্তা ভাবনা, তর তরিকা, এগুলোকে পরিবর্তন করে এক আল্লাহর তরিকাকে এখতিয়ার করা, এটা কোনো মুশকিল নয়। সেই সব মানুষের জন্য খুবই সহজ যারা হেদায়েত পেয়ে যাচ্ছে। কারণ হেদায়েত পাচ্ছে তখন তারা খুশি খুশি তার নিজের ঘরে যাচ্ছে, খুশি খুশি তাদের নিজেদের চিন্তা ভাবনাকে পরিবর্তন করছে, খুশি খুশি তাদের জবানকে পরিবর্তন করছে, খুশি খুশি তারা তাদের পাসপোর্ট শরীরকে পরিবর্তন করছে। তো এদের জন্য কোনো মুশকিল নয়, এদের জন্য কোনো মুশকিল নয় জীবনের দিনের 24টা ঘন্টার মধ্যে আল্লাহ তাআলার ইবাদতকে ইবাদতের মতো ইবাদত করা। এদের জন্য কোনো মুশকিল নয়। তো যারা এই পথে আসেনি তাদের কাছে মনে হতে পারে, ওহো, এটা তো খুবই মুশকিলের একটা কাজ, এত কিছু ছেড়ে দিতে হবে। তারা শুধু ছাড়ার জিনিসটাকে দেখে, কি কি ছেড়ে দিতে হবে। কিন্তু যারা গিয়েছে সেই ঘরটাতে তারা বুঝতে পারে কি কি পেয়েছে। পার্থক্যটা এখানেই, যে যারা ছাড়ার চিন্তা করছে তারা পাওয়ার চিন্তা করছে না যে আমি আদৌ ওখানে গিয়ে কি পাবো। কিন্তু যারা অলরেডি ছেড়ে গিয়ে পেয়েছে তারা চিন্তা করছে আলহামদুলিল্লাহ আজকে তো আমি অনেক কিছু পেয়েছি। তো এই যে চিন্তা ভাবনা, তো যে যখন আমাদের এগুলোই পরিবর্তন হবে তখন বলবো যে আমরা আসল ভাবে হেদায়েত পেয়েছি। হেদায়েতের আহ শব্দ থেকে আরেকটা জিনিস আমাদের বুঝতে হয়, যে একটা জিনিসকে আরেকটা জিনিস থেকে চলে যাওয়া, একটা জায়গা থেকে একটা জায়গাতে যাওয়া, বা একটা জিনিস থেকে একটা জিনিসের দিকে প্রত্যাবর্তন করা। তো একে যখন বলি হেদায়েত, এটার জন্য আমাদের কয়েকটা জিনিসের প্রয়োজন হবে। সেটা হলো আমাদের ইচ্ছা, আমাদের চেষ্টা, আমাদের মেহনত, এই সবকিছুরই প্রয়োজন আছে। আমি ইচ্ছাই করলাম না, আমি হেদায়েত পাবো না। আমি চেষ্টা করলাম না, আমি হেদায়েত পাবো না। আমি মেহনত করলাম না, আমি হেদায়েত পাবো না। তো প্রত্যেকটা জায়গাতে চেষ্টা, ইচ্ছা থাকতে হবে আমাদের, ইচ্ছা থাকবে আমাদের। এটা বলবো না যে ইচ্ছা আছে হেদায়েত পাওয়ার, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দেন, কোনো চেষ্টা নেই হেদায়েত পাবে না, শুধু ইচ্ছাতেও পাবে না, তাই না? আমাদের সাথে সাথে চেষ্টা এবং মেহনতও প্রয়োজন আছে। তো এত কিছু জানার পরেও অধিকাংশ মানুষের জন্য মুশকিলটা কোথায়? আমরা এটাও জানলাম যে হেদায়েতের পথে আসা মুশকিল নয়, তাহলে অধিকাংশ মানুষ হেদায়েতের পথে আসে না, এর কারণটা কোথায়? এর কারণটা হলো পরবর্তী আয়াতে, আয়াত নাম্বার 36। أعوذ بالله من الشيطان الرجيم وما يتبع أكثرهم إلا ظنا إن الظن لا يغني من الحق شيئا إن الله عليم بما يفعلون। বস্তুত তাদের অধিকাংশই শুধু আন্দাজ অনুমানের উপর চলে, অথচ আন্দাজ অনুমান সত্যের বেলায় কোনো কাজেই আসে না। আল্লাহ ভালো করেই জানেন তারা যা কিছু করে। সমস্যাটা হলো এখানে।
যে অধিকাংশই হেদায়েতের রাস্তাকে ত্যাগ করে আন্দাজ অনুমানের উপরেই চলে। জন্না, এই জন্না আরবি ভাষায় এটি চারটি ক্ষেত্রে ব্যবহার করা হয়। একটা হচ্ছে বিশ্বাসের ক্ষেত্রে, সন্দেহের ক্ষেত্রে, অপবাদের ক্ষেত্রে, অনুমানের ক্ষেত্রে। এখানে অনুমানের অর্থে এসেছে তাদের অধিকাংশই অনুমানের অনুসরণ করে, যেটার কোনো বাস্তবতা নেই, যেটার কোনো সত্যতা নেই। জীবনের সব তরতরিকা অথবা তাদের মাবুদের ব্যাপারে প্রত্যেকটা ক্ষেত্রে তারা অনুমানের উপরে চলে। একজন একজন ব্যক্তিকে নসিহত করছে, সে তার নিজের ইচ্ছা অনুযায়ী বা আন্দাজের উপরে অনুমান করে অন্যকে নসিহত করছে। সে নিজেও জানে না যে সে নিজের কতটুকু সত্য পথে আছে, কিন্তু সে যেহেতু নিজেকে নিজে সত্যের পথে মনে করছে সেজন্য অন্যকেও নসিহত করছে, কিন্তু সে নিজেও জানে না যে সে নিজে কতটুকু সঠিক কথা বলছে। তো অনুমান, অনুমানের কারণে অধিকাংশ মানুষের জন্য আসলে মুশকিল। এসব মানুষই আসলে হেদায়েতের পথে পৌঁছাইতে পারে না, যেতে পারে না। ইন্না যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। অথচ আন্দাজ অনুমান সত্যের বেলায় কোনোই কাজে আসে না। শুধু আন্দাজ করলাম, শুধু অনুমান করলাম, এটা সত্যের ক্ষেত্রে ভীষণ নগণ্য। দুনিয়াতে দুটো রাস্তা, একটা হচ্ছে হক, যেটা আল্লাহ বলেছেন, আরেকটি হচ্ছে মানুষের বানানো অনুমান। মানুষের চিন্তা ভাবনা করাটা, সেটা হলো অনুমান করা। তার মধ্যে রয়েছে নিজের চিন্তা ভাবনা, ভাবনার তরিকা, সমাজের তর তরিকা, অনুমান। জাস্ট আমি ভাবি এটা সঠিক, আমি জানি এটা এটা সঠিক, এটা করতে হবে। ওই যে নিজে যেটা নিজেকে অনুমান করে রেখেছে, তো সেটার পেছনেই তারা দৌড়ে চলে যাচ্ছে। তো যেটা আল্লাহ বলেছেন সেই হকের পরিবর্তে যারা মানুষরা অনুমানের অনুসরণ করছে, তারা তো কখনোই সঠিক রাস্তা অবলম্বন করছে না। তারা তো অনুমানের উপরে ভিত্তি করে চলছে, যেই অনুমানের কোনো ভিত্তি নেই, দলিল নেই। সুতরাং আমাদের প্রত্যেকেরই চিন্তা করা উচিত আমাদের জীবনের বুনিয়াদ আমরা কোন জিনিসের উপরে রেখেছি। এই দুটোর মধ্যে কোন জিনিসের উপরে রেখেছি? এক, হক দলিলের উপরে রেখেছি নাকি অনুমানের উপরে রেখেছি? আমি মনে করি এটাই হবে, এভাবে করা উচিত, এভাবে চলা উচিত। আমার মনে হয় এটা শুধু আমার মনে হয়, শুধু আমার মনে হয়। আদৌ কি আমার মনে হয় এটা দলিলের উপরে আছে নাকি সেটা আমরা অনুমানের উপরে করছি? আমাদের ছোট কাজ হোক অথবা বড় কাজ হোক, সেই কাজের দ্বারা উপকার তখনই হবে যখন সেটা আমরা দলিলের উপর ভিত্তি করে করব। এটা মনে রাখতে হবে। অনেক বড় কাজও যদি সেটা দলিলের উপরে না থাকে, হকের উপর না থাকে, সত্যের উপর না থাকে, শুধু অনুমানের উপরে করলাম, তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না, তার দ্বারা কোনো উপকারও পাওয়া যাবে না। তো পুরো আয়াত থেকে আমরা এখানে কি শিখলাম? যে যা কিছু করব আমরা যেন দলিলের উপর ভিত্তি করে করি। আর আমাদের জন্য দলিল কি আছে? কোরআন এবং সুন্নাহ। আমার একটা চিন্তা ভাবনা থাকতেই পারে, কিন্তু সেই চিন্তা ভাবনাটা কতটুকু ম্যাচ করছে সেটা গুরুত্বপূর্ণ। আমরা কখনোই আমাদের গুরুত্বটাকে, আমাদের চিন্তা ভাবনাকে বেশি গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলার দ্বীনকে ছোট করব না। আমার একটা পছন্দ অপছন্দ থাকতেই পারে, কিন্তু সেটা কতই না চমৎকার যখন সেই বান্দা নিজের পছন্দ অপছন্দটাকে, নিজের অনুমানটাকে পেছনে রেখে সে বলবে, না, আল্লাহ এটা পছন্দ করছেন না, আমাকে এটা ত্যাগ করতে হবে, আল্লাহ অন্য একটা ভাবে আমাকে পছন্দ করছেন। আমাদের কত তরতরিকা আমাদের নিজেদের মতো করে পছন্দ, তাই না? কিন্তু সেই তরতরিকার মধ্যে কিছুটা পরিবর্তন করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু সেই ব্যক্তি কতই সৌভাগ্যবান যে নিজে ওই পর্যায়ে পৌঁছাতে পেরেছে, আল্লাহর সন্তুষ্টিটাকে সবার প্রাধান্যে রাখতে পেরেছে। এমন ব্যক্তি সৌভাগ্যবান, এমন ব্যক্তি দুনিয়াতে হেদায়েতের পথে আছে। আর এদের মৃত্যুটাই হবে কতই না চমৎকার, যাদের মৃত্যুর সময় ফেরেশতা বলবে, আজকে তোমার রব তোমার উপর রাজি। কেননা জীবনের প্রত্যেকটা মুহূর্ততে আল্লাহ তাআলার সন্তুষ্টি মোতাবেকই তো করেছে। আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করে করেই তো করেছে, ইয়া আল্লাহ, এটা করবো, এটা কি ভালো হবে? আল্লাহ তোমার কাছে এটার মধ্যে কোনটা পছন্দ? যে ব্যক্তি দুনিয়া থেকে প্রত্যেকটা কাজেই এভাবে প্রশ্ন করে করে করেছে, জিজ্ঞেস করে করে করেছে, মৃত্যুর সময় তো সে ওটার যোগ্যতা পায় যে মৃত্যুর সময় ফেরেশতা তাকে বলবে, আজকে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, আজকে তুমিও তোমার রবের উপর সন্তুষ্ট হয়ে যাও।
সুতরাং চলো তোমার রবের দিকে, যিনি তোমার উপর সন্তুষ্ট। তো এমন লোকের অন্তর্ভুক্ত হওয়ার জন্য ওই যে ইচ্ছা, চেষ্টা, মেহনত তো করতেই হবে। এমনি এমনি তো হেদায়েত আসবে না। এত বড় একটা নেয়ামত, এত বড় একটা পুরস্কার, হেদায়েতের পথে চলা, আল্লাহ জবরদস্তি কাউকে দেন না। কেউ না চাইলে আল্লাহ তাকে দেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই বোঝার তৌফিক দান করুন। আজকে যে আয়াতের উপরে আমরা আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমাদেরকে পরিবর্তন করার, নিজেদেরকে নিয়ে আরো চিন্তা ভাবনা করার, প্রত্যেকটা কাজের আগে আল্লাহ তাআলার সন্তুষ্টিকে সামনে রেখে কাজ করার, হোক সেটা আমাদের পরিবারের অন্য কেউ অসন্তুষ্ট হচ্ছে। আমি গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি, যদি তোমরা, যদি আমরা এমন কোনো কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য শুধুমাত্র করছি, এতে হয়তো আমাদের হাজবেন্ড নারাজ হয়ে যাচ্ছে, এতে হয়তো আমাদের বাচ্চা অসন্তুষ্ট হচ্ছে, এতে হয়তো আমাদের পরিবারের অন্যান্য সদস্যরা অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, হয়তো বা আমাদের ফ্রেন্ড সার্কেল অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, ওয়াল্লাহি আমি কসম করে বলতে পারি এটা সাময়িক সময়ের জন্য। আল্লাহ জাস্ট তোমাকে পরীক্ষা করছেন, আল্লাহ জাস্ট আমাকে পরীক্ষা করছেন। আমরা যখনই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাব, সবকিছুই অনেক উত্তম ভাবে আমাদের কাছে ফিরে আসবে। সেই হাজবেন্ডই তোমাকে প্রশংসা করবে, কিন্তু সেই পরীক্ষায় পাশ করতে হবে। তো আমরা ভয়ে পাশ করতে চাই না, আমরা ভয়ে সেই কাজটা করতে চাই না। ওহো, এখন এই কাজটা করলে না জানি কি না কি হয়ে যাবে। আমরা সব সময় ভয়টা এত বেশি আমাদের সোসাইটিকে পাই, আমাদের ফ্রেন্ড সার্কেলকে পাচ্ছি, আমাদের হাজবেন্ডকে পাচ্ছি। আমি দেখো, এই শব্দগুলো যে আমি বারবার এখানে নিয়ে আসছি, এরা আমাদের কেউ শত্রু নয়। এদের আমি বলছি না যে এদের বিপক্ষে আমাদের করতে হবে, বাট এই জায়গাতে আমরা বেশি স্লিপ করি, এই জায়গাগুলোতেই আমরা বেশি, আমরা ধ্বংসের মুখে চলে যায়। এই জায়গাতে আমরা আল্লাহ এবং তাদের মধ্যে কম্প্যারিজন করতে পারি না, এই জায়গাতেই আমরা আল্লাহকে উপরে রাখতে পারি না। যার জন্য আমি এই শব্দগুলোকে বা এই সম্পর্কগুলোকে বারবার হাইলাইট করার চেষ্টা করি। আমার অর্থ এখানে বলার এটা নয় যে এদেরকে আমরা ইগনোর করব। সবকিছুর ক্ষেত্রে আমাদেরকে হিকমত ব্যবহার করতে হবে, আমাদেরকে সেই জ্ঞানটা অ্যাপ্লাই করতে হবে। মেইনলি আমাদের হিকমতটা ব্যবহার করতে হবে, এটা মনে রেখো। তো আমার এই শব্দগুলো বলার পরে তোমরা এমনটা হয়ে যেও না যে সকলেই এই জায়গাগুলোতেই রুড হয়ে যাওয়া বা সন্তানের কোনো ইচ্ছাকে পূরণ না করা। আমি বলেছি শুধুমাত্র সেই সব জায়গাগুলোতে যে যেখানে আল্লাহ তাআলার হুকুম আসছে, আর আমাদের সন্তান বা আমাদের পারিপার্শ্বিক লোকজন আমাদেরকে অন্য কিছু করার দাওয়াত দিচ্ছে, আমি শুধু সেই জায়গাগুলোতে বলছি। তারপরও আমাদের হিকমতের প্রয়োজন, আমাদের চিন্তা ভাবনা করে কাজ করার প্রয়োজন। বোঝা গেছে? তো একটা জিনিস আমি নিজের জীবন থেকে যেটা রিয়ালাইজ করেছি, অল্প জ্ঞান আসলে মানুষকে অনেক সমস্যার সম্মুখীন করে ফেলে। অল্প জ্ঞান অনেক সমস্যার সম্মুখীন করে ফেলে, কিন্তু সেই সমস্যাটা দূর করার জন্য আমাদেরকে কন্টিনিউ এলম অর্জন করতে হবে। আমি যদি আমাদের জীবনের প্রথম অংশটাকে দেখি, সেখানে সময়টাতে যেই যেই পদ্ধতিতে আমরা কাজ করার চেষ্টা করেছি, সেখানে হিকমতের অনেক অভাব ছিল। যার জন্য আমি কথাটা হয়তোবা লাস্টে গিয়ে আবারও বললাম। তো আমার কথাটাকে তোমরা হয়তো বুঝতে পেরেছো যে আসলে মেন উদ্দেশ্য আমাদের বারবার এই কথাগুলো বলার কারণটা কি। আর নিশ্চয়ই তারা আমাদের জন্য শত্রু নয়, আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আমাদের আশেপাশে থাকার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আমাদের এই সম্পর্কগুলো। তো এগুলো আমাদের কোনো খারাপ কিছু নয়, বরঞ্চ আমাদের ব্যবহার করার পদ্ধতি মাত্রই। তো আমার মনে হয় সকলে বুঝতে পেরেছো। জাযাকাল্লাহ খাইর ওয়া আহসানুল জাযা। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল